বন্ধুরা, অবশেষে ঝড় বৃষ্টি নিয়ে খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তীব্র গরমের মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই এই জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার দক্ষিণবঙ্গে মুক্তি মিলবে তাপপ্রবাহ থেকে। গোটা দক্ষিণবঙ্গবাসী যেই বৃষ্টিপাতের অপেক্ষা করছিলেন, এবার সেই বৃষ্টিপাত নিয়ে খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতেই পারছেন, কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে কবে নাগাদ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসমের আবহাওয়া কেমন থাকবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে এবং কবে থেকে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে সতর্কবার্তা সেটা কিন্তু রয়েছে ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের বেশ কয়েকটি জায়গা এবং আমাদের পশ্চিমবঙ্গেরও দেখতে পাচ্ছি কোনটাই, বাজকুল, এদিকে খাজুরি, এদিকে হালকা পশলা মেঘ এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। যেমন উত্তরবঙ্গের দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। এদিকে দার্জিলিং, কালিম্পং সাইডে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি এদিকে মালদা, দুই দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট, এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, এদিকে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার সর্বত্র জায়গা, পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। এমনকি সুন্দরবনেও এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দক্ষিণের সাইড এবং বাংলাদেশের চট্টগ্রামের বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টি এবং অসমের ডিব্রুগড় সাইডে হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তো বন্ধুরা, রাতের দিকেও সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। আগামীকালও বৃষ্টিপাতের সেভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। শুধু ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট বিভাগে কিছুটা বৃষ্টি হতে পারে। 1 তারিখও ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট। তবে 2 তারিখ থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা। আগামী 2 তারিখ বৃহস্পতিবার থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট বিভাগে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা। এদিকে সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার, লখাই, দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কাশপিয়া, এদিকে কুমিল্লার সাইডে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি গোটা চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত এবং গোটা ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বৃষ্টিপাত নয়, ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং ঘূর্ণিঝড়েরও পরিস্থিতি তৈরি হচ্ছে। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আগামী 2 তারিখ একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, যেটি বাংলাদেশ এবং ত্রিপুরার আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। এখানে বায়ুর মুডে গিয়েও আপনাদেরকে দেখাচ্ছি, বায়ুর মুডে গিয়ে দেখতে পারছেন যে বাংলাদেশের উপকূল এবং ত্রিপুরার দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আগামী 2 তারিখ ত্রিপুরা এবং বাংলাদেশে। তবে এবার প্রশ্ন হলো, দক্ষিণবঙ্গে কখন বৃষ্টি প্রবেশ করবে? এই তীব্র গরম থেকে কবে নাগাদই বা মুক্তি মিলবে দক্ষিণবঙ্গে? তো দেখতে পাচ্ছেন 2 তারিখও তেমন বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে। 3 তারিখও বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই, এমনকি 4 তারিখও বৃষ্টিপাতের সেভাবে অ্যালার্ট নেই। তবে 5 তারিখ থেকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, পাশাপাশি উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এদিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাত থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়ও আমরা 5 তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং 6 তারিখে এই বৃষ্টি আরও কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দেখতে পাচ্ছেন 6 তারিখ থেকে এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার করে দুমকা, এদিকে বর্ধমান, নদিয়ার সমস্ত জায়গা, কলকাতার আশেপাশে বৃষ্টিপাত, এমনকি বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সতর্কবার্তা
সতর্কবার্তা থাকছে এবং পাশাপাশি ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা, বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তবে আগামী 5 তারিখ থেকেই একটি সুখবর, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে একটানা 4 থেকে 5 দিন বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। 5 তারিখে তো বৃষ্টিপাত থাকছে, 6 তারিখে কিছুটা বাড়বে, 7 তারিখে আরও বাড়বে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে। 7 তারিখে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। এমনকি 8 তারিখেও আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। অর্থাৎ 8 তারিখেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। তবে 7 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ভারী বৃষ্টিপাতে ভাসবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আপনাদেরকে সরাসরি আমরা লাইভেও কিন্তু দেখাচ্ছি। তবে এই মুহূর্তে ভয়ঙ্কর তাপপ্রবাহে জ্বলছে গোটা বাংলা। দেখতে পাচ্ছেন তাপমাত্রা সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায়, যেমন আপনাদেরকে বললাম ত্রিপুরার দক্ষিণ সাইড এবং বিশেষ করে বাংলাদেশের এদিকে সেনবাগ, মতিরহাট এই সাইডটা, চট্টগ্রামে হালকা পশলা বৃষ্টি। তাছাড়া বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই বললেই চলে। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দুপুরের আপডেটটি তো আপনাদেরকে দিয়েছিলাম। তবে যারা এখনও দুপুরের আপডেটটি দেখেননি তাদের জন্য একবার জানিয়ে দিই। এই মুহূর্তে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকে, তাহলে দেখতে পাচ্ছি আজকে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর সাইড, কোলাঘাট, আরামবাগ। এদিকে কলকাতার আশেপাশে দেখতে পাচ্ছি 42-43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। নদিয়াতেও তাই, বর্ধমানে 43, বাঁকুড়াতেও 43, এমনকি পুরুলিয়ায় 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে বীরভূমে আমরা দেখতে পাচ্ছি 43-44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এমনকি মুর্শিদাবাদও ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, 44 ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদের দিকে রয়েছে। পাশাপাশি উত্তরের মালদাতেও দেখতে পাচ্ছেন 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বালুরঘাট, দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি 40 ডিগ্রি। কোচবিহার, উত্তরবঙ্গের কোচবিহারে দেখতে পাচ্ছি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। আলিপুরদুয়ারে 34 ডিগ্রি। তো উত্তরবঙ্গেও কিন্তু ভয়াবহ তাপমাত্রা চলছে এই মুহূর্তে। আকাশ কিছুটা মেঘলা থাকলেও একটা গুমুট গরম এবং অস্বস্তি বজায় রয়েছে উত্তরবঙ্গের জেলায়। পাশাপাশি জলপাইগুড়িতে 34, শিলিগুড়িতে 34, এদিকে দার্জিলিংয়ে দেখে নেব একটু 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আজকে। অন্যদিকে অসমে ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকেও 33-34 ডিগ্রি সেলসিয়াস। শুধুমাত্র তেজপুর থেকে ডিব্রুগড় পর্যন্ত তাপমাত্রা কিছু কম এবং বাংলাদেশের সিলেট বিভাগে তাপমাত্রা কম, প্রায় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে বাংলাদেশের ময়মনসিংহ, এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী এদিকে দেখতে পাচ্ছেন ভয়াবহ তাপমাত্রা সতর্কবার্তা রয়েছে। তবে বাংলাদেশের রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, মেহেরপুর, পাবনা এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে 5 তারিখ থেকে। যে জায়গাগুলিতে তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে যশোর, লালগোড়া, খুলনা, এদিকে ফরিদগঞ্জ, ঢাকা এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বাংলাদেশে, সেটা কিন্তু 5 তারিখ থেকে। তো বুঝতেই পারছেন যে একটি ভয়ঙ্কর তাপমাত্রায় জ্বলছে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। তবে এই তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে 5 তারিখ থেকে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে বাংলাদেশের ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা, চট্টগ্রাম, কুমিল্লা এই সাইডে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, যেটা এই উপকূল বরাবর আছড়ে পড়তে পারে। দেখতে পাচ্ছেন এই যে উপকূল অর্থাৎ লালমোহন, মতিরহাট, সেনবাগ, চিটং এই সাইডে আছড়ে পড়ার সম্ভাবনা। এবং ত্রিপুরার যে জায়গাটি বললাম, ত্রিপুরার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 35-36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে ত্রিপুরার এই জায়গাটিতেও কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা, ব্যালিনিয়া এবং পাশাপাশি দেখতে পাচ্ছি এই জায়গাটি উদয়পুর, ব্যালিনিয়ার দিকে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও ঘূর্ণিঝড় না হয় তবুও প্রচণ্ড পরিমাণে একটা ঝড় কিন্তু বইতে পারে। তবে বন্ধুরা বুঝতেই পারছেন যে তাপমাত্রা সতর্কবার্তা রয়েছে। আগামীকালও একই রকম পরিস্থিতি, আগামীকাল আরও তাপমাত্রা বাড়বে, পরশু তাপমাত্রা বাড়বে। তবে 2 তারিখের পর থেকে কিছুটা তাপমাত্রা আস্তে আস্তে নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র কি বলছে? উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে যদি আমরা দেখাই আপনাদেরকে, পরিষ্কার দেখতে পারবেন। উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি এদিকে যেমন বিশাখাপত্তনম, ভুবনেশ্বর এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আকাশ পরিষ্কার, বাংলাদেশের দিকেও আকাশ পরিষ্কার। এদিকে দেখতে পাচ্ছি অসমের দিকে, এমনকি ত্রিপুরার দিকেও আকাশ পরিষ্কার। ত্রিপুরার দিকে বললাম যে হালকা পশলা বৃষ্টি, তাছাড়া কিন্তু একদম পরিষ্কারই আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।